কুমারখালী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি ভারাক্রান্ত হৃদয়ে। আমাদের কারণে কিন্তু মন ভালো নেই। আমরা সবাই কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার জন্য দুঃখ প্রকাশ করছি এবং তার দোয়ার অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। 1981 সালের 30 মে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। ধীরে ধীরে এই সংগঠনকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহৎ একটি সংগঠনে প্রতিষ্ঠিত করেছেন এবং এই তার কিছুদিন পরে স্বৈরাচার এরশাদ সরকার বাংলাদেশের মসনদে আসীন হন। সেখান থেকেই কিন্তু আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন থেকেই বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে পরিণত হন। 90 আন্দোলন, এক দফার আন্দোলন করে স্বৈরাচার এরশাদকে হটায় 91 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং দেশ উন্নতির শিখরে কিন্তু ওই 5 বছরে প্রতিষ্ঠিত হয়। তারপর 96 নির্বাচন, আবারও সে প্রধানমন্ত্রী হয় এবং এই 91 সালে নির্বাচনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের মাঝে যে 5,000 টাকা লোন ছিল এবং তাদের মাঝে যে লোন ছিল, সেই লোনগুলো কিন্তু পরিশোধ করে দেন এবং একমাত্র প্রধানমন্ত্রী সেই কিন্তু মেয়েদেরকে ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে কিন্তু অধ্যয়নের সুযোগ করে দেন। তারপরে 1 সালে যখন আবার ক্ষমতায় আসে, তখনও কিন্তু সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ারে ভাসে এবং এই জাতীয়তাবাদী দলে আজ ধরে কিন্তু দেশকে সুসংগঠিত করে। তারপরে 2006 সালে যখন 111 আসে, 111 আসার পরে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন তাকে কিন্তু বহুবার তাকে বলে দেশ ছেড়ে চলে যান, কিন্তু একটি কথাই সে বলেছিল, আমার কোনো দেশ নেই, আমার দেশ এই বাংলাদেশে। আমি আমার দেশকে নিয়ে এবং আমার সন্তানকে নিয়ে, আমার দলকে নিয়ে আমি বাংলাদেশেই থাকবো। আমার পৃথিবীর কোথায় কোনো ঠিকানা নেই। সে দেশকে ভালোবাসে, এই দলকে ভালোবাসে বলেই সে কিন্তু বাংলাদেশ ছেড়ে কোথাও যায় নাই। তারপরে যখন 111 পরে যে নির্বাচন হলো, পাতানো নির্বাচনে এই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন বলেছিলেন যে আমাদের যদি এই ঈদ থেকে যদি পরিত্রাণ দেন, তাহলে আপনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবো। কিন্তু একমাত্র খালেদা জিয়া কিন্তু রাজি হয় নাই। রাজি হয় নাই বলেই তার উপরে এই অন্যায় অত্যাচার করে আওয়ামী লীগকে আবার ক্ষমতার মসনদে নিয়ে আসে। এই আওয়ামী লীগ 17 বছর তার উপরে যে স্টিম রোলার চালিয়েছেন, সে কিন্তু একটু কারো সাথে মাথা নত করে নেই। সে আপসহীন নেতৃত্বে এবং দলকে সংগঠিত করে সে কিন্তু এই দেশেই ছিলেন, সে কোথাও যায় নাই। সে যখন আওয়ামী লীগের কথা শোনে নাই, তখন তাকে জেল হাজতে পর্যন্ত তাকে প্রেরণ করেছেন এবং তাকে সে 43 বছর ধরে যে বাড়িতে থাকতেন, সেই বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। আজকে দেখেন আল্লাহর কি পরিহাস, তার এক কাপড়ে বেরোয়েছে, সে ওই ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু সে কিন্তু বাংলাদেশ থেকে ছেড়ে গেছেন। এই জন্য পরের সালে ঢেল মানে আগে চিন্তা করতে, ওই ঢেলটা আবার চলে এসে পড়বে কিনা। একটা জিনিস আপনারা দেখেন, তাকে কিন্তু চিকিৎসার জন্য বহুবার আবেদন করা হয়েছে, খালি তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে সে সুস্থ আছে। সে ওই যে একটু সাজুগুজু করে দেখা হচ্ছে যে আয়না টিভির সামনে আসার জন্য সে অসুস্থতার ভান করে। আসলে আমরা এই জন্য সবাইকে বলি, কাউকে ছোট করা ঠিক না। আজকে পরকে ছোট করলে নিজেই কিন্তু ছোট হতে হয়। একটা জিনিস, আজ সে হচ্ছে মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়ছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি তারই দোয়ার জন্য। আমরা সবাই বাড়ি যাই, যারা মা বোন আছেন আপনারা সবাই তাদেরকে বলবেন তারা যেন নামাজ পড়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে এবং সে যেন সুস্থ হয়।
এবং সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে। আজকে যতবার এই বাংলাদেশে এই দুঃসময় এসেছে, তখনই কিন্তু এই দেবদূত হয়ে বেগম খালেদা জিয়া হাজির হয়েছেন। এই 5ই আগস্ট 24-এর সময় যে গণ আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে, সেই স্বাধীনতায় কিন্তু আমাদের এই দলের এবং খালেদা জিয়ার বিশাল ভূমিকা। এই যে সরকার গঠন করেছে, তারই প্রেসক্রিপশনে কিন্তু সরকার গঠন হয়েছে। আজকে আমরা যে দুঃসময়ে এখন তার কিন্তু আরো বেশি প্রয়োজন, যেহেতু দেশের এখানে বিপক্ষে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। দেশটা যে কোথায় নিয়ে যাবে এটা আমিও জানি না, আপনারাও জানেন না, কেউ জানে না। কিন্তু এই মুহূর্তে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে দেশের যে কি পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আল্লাহ জানে আমার মনে হয়। সেই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার বাংলাদেশের সাধারণ মানুষের সবার যাতে হচ্ছে যে সে এই দেশকে আবার নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে। আমরা আগে যে সংসদীয় নির্বাচন আছে, সেই 3টা সংসদীয় নির্বাচনে কিন্তু নির্বাচন করছে। সে যদি আল্লাহ তাকে হাত দারাজ করে, সে যদি আমাদের মধ্যে ফিরে আসে, সে 3টা সংসদীয় সিটাই কিন্তু সে নির্বাচিত হবে এবং আগামী দিনে সে প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমাদের কুমারখালী খোকসার যে জননেতা শেখ সাদী ভাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। সেও বলেছেন আপনারা সবাই বাড়ি যায় বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবেন। এবং আগামী যে নির্বাচন আছে, নির্বাচন কিন্তু কঠিন নির্বাচন, চারদিক থেকে কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই যে ফেক কিছু আইডিয়া আছে, অন্যায় করছে তারা। এই যে কয়েকদিন আগে একটা জিনিস খেয়াল করেছেন, আপনাকে শিবিরের ছেলেমেয়েরা কিন্তু গুলি করছে, কিন্তু সেইটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বিএনপিকে দোষী বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন, আর যাতে এই অপপ্রচার যাতে চালাতে না পারে। এবং আপনারা সবাই সজাগ থেকে আগামী নির্বাচনে আমাদের ধানের শীতের প্রার্থী শেখ সাদী ভাই যদি নমিনেশন পায়, আমরা সবাই এক হয়ে তাকে নির্বাচিত করব এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।